নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এতদিন তো আপনাদের সাথে অনেক ভালো ভালো রেসিপি শেয়ার করেছি, মাছ, মাংস আরও নানান অনেক কিছু। কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই একটি সিম্পল রেসিপি, আর যেটি কিন্তু মাছ মাংসকেও হার মানাতে পারে। সেটি হচ্ছে বেগুনের একটি রেসিপি। কিন্তু বেগুন শুনেই অনেকেরই মনে হতে পারে যে জিনিসটি হয়তো ভালো হবে না, কিন্তু সত্যি বলছি আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখুন, আপনাদের সবার খুব খুব ভালো লাগবে আশা করছি। তাহলে চলুন শুরু করি। রান্নাটি অবশ্যই আমি এখানে সরষের তেলে করছি। তো সরষের তেল প্রথমে আমি এখানে গরম করে বেগুনগুলোকে কেটে এভাবে তারপরে আমি এটাকে প্রথমে ভেজে নেব। আপনারা এটা যে কোনো বেগুন দিয়ে করতে পারেন, কালো বেগুন বা সবুজ বেগুন, যে কোনো বেগুন দিয়ে করতে পারেন। তো প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেওয়ার জন্য এভাবে দিয়ে দিয়েছি, আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর অল্প সামান্য নুন দেব। খুব বেশি নুনও দেবো না, যাতে বেগুনটা একদম ভালো করে ভাজা হয়ে গিয়ে যাতে আবার গলে যায়। তো ততটাও নুন কিন্তু দেবো না প্রথমে, ওই জন্য নুনের পরিমাণটা একটু কম রাখলাম। তো এবার ভালো করে মোটামুটি ভেজে নেবো, মোটামুটি মানে একদমই অল্প ভাজবো, যাতে পিছনটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভাজা হয়েছে। এবার এই বেগুনগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। সত্যি বলছি, এই রান্নাটি আপনারা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে এই রান্নাটি খেতে। আর পুরো থালাও কিন্তু শেষ হয়ে যেতে পারে ভাতের, এতটাই টেস্টি এই রেসিপিটি। তাই বেগুনগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার কিন্তু ওই তেলের মধ্যেই আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম। জিনিসটা যত বেশি তেলে রান্না করবেন তত বেশি জিনিসটা টেস্টি হবে, কিন্তু ঘরোয়া রান্না তো তাই অত বেশি আর তেল দিচ্ছি না, একটু মোটামুটি তেলেই রান্না করছি। তবে তেল আর একটু বেশি দিলে হয়তো আরও বেশি ভালো হতো, কারণ জিনিসটা তেল তেলে একটু হলে খুব সুন্দর লাগে খেতে। ওই যে তেলটা থাকে সেই তেল দিয়ে কিন্তু ভাতটা খুব ভালোভাবে, বা মশলাটা যেটা হয় সেটা দিয়ে কিন্তু ভাতটা খুব ভালোভাবে মাখানো যায়। তো এবার আমি তারপরে এরকম করে মোটা মোটা ডুমো করে কেটে এখানে আলু দিয়ে দিয়েছিলাম। আলুটা একটু ভেজে নিলাম কিছুক্ষণ, তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু বেশ কিছুটা ভাজা হওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজটা দিয়েছি, দুটো কিন্তু একসাথে এখানে দিইনি। তো এবার এটাও যখন একটু ভাজা হয়ে যাবে, আপনারা কালারটা দেখেও পেঁয়াজের বুঝতে পারছেন যে জিনিসটা একটু কিছুটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখানে টমেটোটা দিচ্ছি। টমেটোটা দিয়েও কিন্তু এখানে নুনটা দেবো না, আগে আগে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তার অর্ধেক আমি এখানে জিরের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু জল দিয়ে যাতে জিনিসটা একটু মাখো মাখো হতে পারে বা মশলাটা যাতে না পুড়ে যায়, তার জন্য আমি এখানে একটু জল দিয়ে তারপরে জিনিসটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এটাকে ভালো করে কষাতে দেব কিছুক্ষণ, আর তারপর এখানে দিয়ে দেব একটু রসুন বাটা। এটার জন্যই কিন্তু টেস্টটা সত্যি খুব সুন্দর হয়। এর আগেও আপনাদের সাথে আমি একটা মূলাঘণ্টর রেসিপি শেয়ার করেছিলাম, যেটি আমার খুবই হিট হয়েছিল। তো সেই মূলাঘণ্টর মধ্যেও কিন্তু মাঝখানে আমি এরকম একটু পেঁয়াজ রসুনের থেতো দিয়েছিলাম। এতে টেস্টটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যায়। আর সত্যি এভাবে বেগুন আলুর সাথে এই রসুন বাটার টেস্টটা কিন্তু অসাধারণ লাগে। আর তারপর যখন এই রসুনটা কষানো হয়ে যায়, তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম, সেই বেগুনটা এবার এখানে দিয়ে দিলাম। এবার খুব বেশি নাড়াচাড়া করবো না, নাহলে বেগুনগুলো আবার কিন্তু ভেঙে যাবে, তাই জন্য কিন্তু আমি আগে নুনটাও দিইনি। এবার কিছুক্ষণ পরে আমি কিন্তু নুনটা এখানে দেব। ততক্ষণ জিনিসটাকে ভালো করে কষিয়ে নিই, তারপরে এখানে নুনটা দেব। তো এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, আর নুনটা দেওয়ার পরে জিনিসটাকে আবার একটু ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। রসুনটা এরকম মাঝখানে দেওয়ার কারণ হলো, সেই রসুনের ফ্লেভারটা কিন্তু সেই একদম ভেজে গিয়ে যে ওটার সেটা ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু নষ্ট হবে না, তাই জন্য রসুনটা এরকমভাবে মাঝখানে দেওয়া। তা আমি এখানে একবার আলুটাও চেক করে নিলাম, আলু আমার এখানে 80% মতন কুক হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু জল, একটু গরম জল দিয়ে দিয়েছি, যাতে জিনিসটা একটু ভালোভাবে মাখা মাখা হতে পারে। একটু 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে তারপরে আমি এটাকে রান্না করেছি কিছুক্ষণ, আর তারপর কিন্তু ঢাকা তুলে একটু ভালো করে নেড়ে ছিঁড়ে দেখুন জিনিসটা কতটা মাখা মাখা হয়েছে, আর দেখতেও কিন্তু যেমন সুন্দর আর খেতেও কিন্তু তেমনই সুন্দর। আমার আলুটাও এবার সেদ্ধ হয়ে গেছে, আর বেগুনগুলোকেও কিন্তু বেশ ভালোভাবে দেখা যাচ্ছে, মানে পুরোটাও কিন্তু একদম গলে যায়নি, তাই আমার একদম সবগুলো টেক্সচার কিন্তু ঠিক আছে। এই সময় আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা লাস্টে এন্ড করার জন্য, আর তারপরে নেড়ে চেড়ে জিনিসটা একেবারে আমি বন্ধ করে দেবো। আর গরম গরম ভাতের সাথে বা এটা আপনি রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারেন, খেতে অসাধারণ লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমাকে একটু জানাবেন। আর এই ভিডিওটিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকেও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো ভুল ত্রুটি
যদি আপনাদের কিছু মনে হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ।